আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমাদের যদি ফেসবুক পেজ থাকে আর সেই ফেসবুক পেজে রিচ চলে এসেছে, তো সেটাকে কি করে খুব সহজভাবেই রিমুভ করবা, এই ভিডিওটা দেখার পর তোমরা খুব সহজে বুঝতে পারবা। আর তোমরা শিখেও নিবা যে কি করে ফেসবুক পেজে রিচ চলে আসলে সেটাকে খুব সহজভাবে রিমুভ করা যায়। এবার ফেসবুক পেজে তোমাদের রিচ কেন আসে, তোমরা কি জানো কি সেইটা? সেইটা তোমাদেরকে বলে দিচ্ছি কেন আসে। অনেক সময় কি হয়, ফেসবুকেরও একটা কমিউনিটি গাইডলাইন থাকে, সেটা অনেকে জানে অনেকে জানে না। তো যারা জানে না তারা এইসব ভুলগুলো করে, আর যারা জানে তারা কিন্তু এইসব ভুল করে না। কারণ তারা জানে ফেসবুক পেজে যদি আমরা কোনো ভুল করি তো আমাদের কমিউনিটি গাইডলাইনে একটা রিস্ক চলে আসে, তখন আমাদের ফেসবুক পেজটা রিজে চলে যায়। তাহলে আমাদের ফেসবুক পেজ যদি রিজে চলে যায় তো এক সময় ফেসবুক পেজটা ডিলেটও হয়ে যেতে পারে। অন্য কারোর কন্টেন্ট বা অন্য কোনো ভিডিও আপলোড করে না ফেসবুক পেজে, যাতে তাদের অন্যরকমভাবে রিচ চলে আসে। যেমন কি কপিরাইটও চলে আসে, তো কপিরাইটের কারণেই তোমাদের রিচ চলে যেতে পারে। তো সেই সব জিনিসগুলো তারা ফলো করে। তো তোমরাও ফলো করবা, নাহলে তোমাদেরও ফেসবুক পেজ কিন্তু রিচে চলে যাবে। তাই তোমাদেরকে বলছি, তোমরা নিজের কন্টেন্ট ছাড়া অন্য কারোর কন্টেন্ট কপি করবা না বা আপলোড করবা না, যাতে তোমাদের ফেসবুক পেজ রিজে চলে যায় অথবা কপিরাইট দেখিয়ে দেয়। তাই তোমাদের কন্টেন্ট তোমরা নিজেরাই তৈরি করবা আর নিজেরাই আপলোড করবা, তাতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর ফেসবুক পেজ কোনো দিন তোমাদের রিচে যাবে না অথবা কমিউনিটি গাইডলাইনে কপিরাইটও দেখাবে না। নিশ্চিন্তে তোমরা ভিডিওগুলো করতে পারবা। যাই হোক, তো আজকে তোমাদের ভিডিওতে তোমার দেখাতে চাইছি আমি যে তোমাদের যদি রিচ চলে আসে সেইটাকে কী করে রিমুভ করতে হয়। তাই বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর তার আগে তোমাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে কী করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি না কেন, তো সবার আগে তোমরা দেখতে পারো। আর বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে যখনই ভিডিওটা আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই জন্য তোমরা দেখতে পারবা। তাহলে শুরু করা যাক, যে ফেসবুক পেজে রিচ চলে আসে সেটাকে কী করে রিমুভ করতে লাগে, তো তোমরা দেখো। তো দেখো, আমি সবার আগে আমার ফেসবুকে চলে গেলাম। তো এইটা আমার প্রোফাইল, তো আমি চলে যাবো আমার পেজে। তো পেজে চলে যাওয়ার জন্য দেখো এখানে যে লোগোটা দেওয়া আছে, এটা আমার পেজ। তো দেখো, পেজে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে, এই লোগোতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি পেজে চলে যাবো। তো চলে গেলাম পেজে। দেখো, তো দেখো আমাদের পেজ চলে এসেছে। তো আমরা কি করব এখন, এই জায়গাটা ক্লিক করব প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করে তোমার দেখাচ্ছি। তো এটা আমার প্রোফাইল চলে আসলো। এবার দেখো লিখেছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করব। তো দেখো আমাদের এখানে লিখে দিচ্ছে পেজ ইজ অ্যাট রিস্ক, ঠিক আছে, ভিউ ডিটেলস। তাহলে এইটাই হচ্ছে আমাদের পেজের সমস্যা। তো এটাকে আমরা সমাধান কি করে করব, তো তোমাদেরকে দেখে দিচ্ছি কী করে করতে লাগবে। তো সবার আগে আমরা কী করবো, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো দেখো স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার কী করবো, ভিউ ডিটেলসে ক্লিক করব। তো ভিউ ডিটেলসে ক্লিক করে নেওয়ার পরে তো এইখানেও আর একটা স্ক্রিনশট নিচ্ছি। দেখো, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার ব্যাক করব। তো এখানেও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো আমরা তিনটে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এবার কি করতে হবে, এই স্ক্রিনশটগুলোকে আর আমাদের যে লিখে রেখেছি কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। তো কোথায় করতে হবে তোমাদের দেখে দিচ্ছি আমি। তো আমরা এখন চলে যাব এইখানে যে তিনখানা দাগ দেওয়া আছে এইখানে। তো এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব। তো দেখো আমাদের এখানে লেখা আছে হেল্প সাপোর্ট, তো এখানে আমরা ক্লিক করব। তো দেখো হেল্প সাপোর্টে ক্লিক করে নেওয়ার পরে আমাদের এখানে লেখা আছে রিপোর্ট প্রবলেম, তো এই রিপোর্ট প্রবলেমে ক্লিক করব। তো এইখানে দেখো একটু স্ক্রল করে নিচে দিয়ে চলে যাব। তো দেখো এখানে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, তাহলে আমরা এখানে ক্লিক করব।
তো ক্লিক করে নেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো দেখো লেখা আছে এখানে ইনস্যুরেড, তো আমরা এখানে ক্লিক করব। তো যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে ফেসবুক পেজে, তাহলে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে নেব। তো দেখে নিচ্ছি আমাদের পেজ কোথায় লেখা আছে। তো আমাদের পেজ দেখো এখানে লেখা আছে। তো আমরা এখানে পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করে নেওয়ার পরে কী করতে হবে, আমরা যে 3টে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করতে হবে। তো দেখাচ্ছি দেখো, এই যে 3টে স্ক্রিনশট নিয়েছিলাম আমরা, তো আমরা এখানে এক এক করে আপলোড করে দিচ্ছি। দেখো এই একটা করলাম, আবার আপলোড ফর্ম ফোনে করব, তারপর সেকেন্ডটাকে আপলোড করে দেবো, তারপর আবার আপলোড ফর্ম ফোনে যাব, এখানে গিয়ে থার্ডটাকে আপলোড করে দেবো। তো আমাদের 3টে স্ক্রিনশট এখানে আপলোড হয়ে গেছে। এখানে দেখো লেখা আছে ডিসক্রিপশান, লিখতে হবে যে আমাদের ফেসবুকে যে প্রবলেমটা, তো ফেসবুকের কাছে একটা চিঠি করতে হবে। চিঠি মানে আমাদেরকে রিপোর্ট করতে হবে যে আমাদের ফেসবুকে এই প্রবলেম আছে, হ্যাঁ, যার জন্য আমাদের স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি। তো আমি লিখে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি তারপরে। তো দেখো আমার প্রথমেই লেখা ছিল এখানে, তো আমি কি করব, পেস্ট করে দেবো। ঠিক আছে, তো তোমরা প্রথমে লিখে নেবা যে তোমাদের প্রবলেম সম্বন্ধে, লিখে নেওয়ার পরে কী করবা, পেস্ট করে দেবা যে তোমাদের কী সমস্যা ছিল। তো এখানে কিন্তু তোমাদের ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই দেবা, লিঙ্ক না দিলে কিন্তু হবে না। তো তোমাদের ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই দিতে হবে এখানে। তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দেবা, লিঙ্ক না দিলে হবে না। তো তারপরে কি করবা, এইখানে দেখো ওপরে এই জায়গাটায় আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখো আমাদের রিপোর্ট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, 24 ঘন্টা অপেক্ষা করব। আর যদি না হয় তাহলে আমরা কি করব, আরেকবার এইভাবে করেই রিপোর্ট করব, যাতে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। তো তোমরা অবশ্যই জানতে পারলা বা দেখতে পারলা যে কী করে আমি কি করলাম। তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও, যাতে তোমাদের কোনো বন্ধুবান্ধবের যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর তারাও তাদের প্রবলেম সলভ করতে পারে। তো এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে খুব সহজেই যে ফেসবুক পেজে রিচ চলে আসলে কী করে রিমুভ করতে লাগে। তো ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবকে, যাতে ওদেরও কোনো প্রবলেম যদি থাকে এরকম ধরনের, তো তারা এই ভিডিওটার মাধ্যমে তাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারে। আর বেশি দেরি না করে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে এরকমই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি না কেন তো সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।